বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সকালের নাস্তাটা করার আগে বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি। তো বিছনার চাদরটা তো আমার আম্মু দিয়েছে, আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। তো বিছনার মধ্যে আর একটা চাদর ছিল, সেটা আমি তুলে নিয়ে এটা বিছাই দিছি। আম্মু যেহেতু দিছে, অনেক অনেক ভালোবাসা জড়িয়ে আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে। বিছনার চাদরের কালারটা ভিডিওতে তেমন একটা আসে নাই, কালারটা একটু উজ্জ্বল টাইপের আর কি। তো যাই হোক, আমি একটু টান টান করে কিন্তু বিছনাটা গুছিয়ে নিচ্ছি। টান টান করে বিছনাটা গুছাইলে দেখতে ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো ছোটো ছেলের জন্য কিন্তু বেশিক্ষণ রাখতে পারি না, ও বিছনায় এসে আর কি একদম দলামশ্রয় করে ফেলে। আমার আজকের ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো একটা লাইক দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে মোহাম্মদ আর মাইমুনা খেলতেছে অনেক সুন্দর করে। আসলে ছোটদের খেলাধুলা দেখতে খুব ভালোই লাগে। তো যাই হোক, মাঝের মধ্যে আমার ছোট বোন আর কি আমার জন্য ভিডিও পাঠায় ওদের। তো কাঁঠালটা কিন্তু পেকে গেছে, এটা একটু ভেঙে নিলাম। তো দেখেন কোয়াগুলা অনেক সুন্দর। এই পর্যন্ত প্রায় আমরা টোটাল 3টা কাঁঠাল খাইছি। একটা আপনাদের ভাইয়া এখান থেকে আনছে, এখান থেকে যেটা আনছে কোয়াগুলো তেমন একটা ভালো ছিল না। দেশের থেকে 2টা নিয়ে আসছে, দুটোটাই মাশাআল্লাহ খুব ভালো ছিল। একটা পাঠাইছিল দেশের থেকে ছোট দেবর যখন আসছে আর কি, ছোট দেবরের শাশুড়ি মা, মানে আমাদের মইমা। তারপর এটা পাঠাইছে আমার আম্মু। মাশাআল্লাহ দুটোটা কাঁঠাল ছিল অনেক ভালো। আমাদের বাসায় গ্যারেজে স্ক্র্যাপে যারা ছিল আর কি, আলহামদুলিল্লাহ সবার রিজিকে কিন্তু পড়ছে। তারপর এগুলা দিছে মেজু চায়ের বাপের বাড়ি থেকে, এগুলা হচ্ছে চানাচুর। তারপর এগুলা হচ্ছে আমার আম্মু দিছে, যেটাতে তাহসিল লেখা আছে সেটা আর কি। তো সেটা খোলার সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সাথে আপনাদের ভাইয়ের জন্য কিছু ওষুধপত্র পাঠাইছে, আমার বাসুরের জন্য সহ। আসলে এখানে যেতে খাবার খাই না কেন, তারপরও দেশের খাবারের কথা মনে পড়ে খুব। এখানে থেকে আর কি আলহামদুলিল্লাহ অনেক খাবার খেতে পারি, দেশের অনেক খাবার ইজিকে জুটে আর কি। কাঁঠালটা ভাঙার আগে সকালের নাস্তাটা করে নিলাম ভিডিও অফের মধ্যে। এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। সকালে রান্না বান্নার কোনো কিছু কিন্তু ভিডিও তেমন একটা করতে পারিনি। বাম হাতের ব্যথাটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তো মনে হয় ডাক্তার দেখাতে হবে।
এখানে ফুচকা রেডি করার জন্য লেবুর টক পানিটা রেডি করে নিচ্ছি। আমাদের বাসায় কিন্তু তেঁতুল নাই, তেঁতুল দেশে থেকে আনতে বলছি, তো জিনিস বেশি হয়ে যাওয়ার কারণে আনতে পারে নাই। তো এখানে কয়েক পিস আমি লেবু কেটে নিছি, লেবুগুলো একটু চিপে নিচ্ছি। এখানে ছোটো থেকে 2টা কাঁচামরিচ নিয়ে নিছি, এগুলো একটু হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি। তো কাঁচামরিচগুলো কষলানো হয়েছে, অল্প একটু দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া। এগুলা শাশুড়ি মা দেশের থেকে পাঠাইছে, যতবার এগুলা ইউজ করি না কেন তো ততবার কিন্তু শাশুড়ি মার কথা মনে পড়ে। সাথে 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিছি। ফুচকার সাথে এই পানিটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। এটার সাথে যদি তেঁতুলের মাঠটা দিতে পারতাম তাহলে এটার মজাটা কিন্তু আরো বেড়ে যেত, খেতে অনেকটা ভালো লাগতো। এবার দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো। পানিটা দিয়ে এবার চামচ দিয়ে একটু ভালো করে গুলে নিচ্ছি, লবণটা মিক্সার করে নিচ্ছি। আমি কিন্তু কড়াইর মধ্যে তেল দিয়ে দিচ্ছি, চুলাটাও কিন্তু অন করে দিলাম। গ্যাসটা একটু ছোটো করে রাখছি আর কি, এদিকে যেহেতু এগুলো রেডি করে নিচ্ছি। তো টক পানিটা তো রেডি করে নিচ্ছি, এবার রেডি করে নিচ্ছি ভর্তাটা। তো আলুটা কিন্তু আমার মেয়ে সুন্দর করে ছুলে আর কি ভর্তা করে রাখছে, অনেক সুন্দর করে কিন্তু ভর্তা করে নিছে। হালকা একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো কুচি, তারপর রসুন, এগুলো একটু লাল করে নিছি। তো লাল করার পরে অল্প একটু হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তারপর মশলার গুঁড়া এগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিছি। তো মেখে নিলাম ভালো করে, মেখে রেডি করে রেখে দিছি। এবার ভেজে নিচ্ছি ফুচকার টুলগুলা। তো এগুলো একটু রোদে শুকা দিতে হবে, রোদে শুকাইলে দেখা যায় ভালো ফুলকো হয় ফুচকাগুলা। এখানে 2টা কিন্তু একদম ফুলেও নাই, তো একটু হালকা লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি কড়াই থেকে। তারপর এগুলো হচ্ছে চিপস, এগুলো হচ্ছে মেজু জায়ের বাপের বাড়ি থেকে দিচ্ছে, অল্প একটু ভেজে দেখতেছি আর কি কিরকম হয়। তো সেটা আমি একটু করে ভিডিও করে নিলাম। তো এগুলা কিন্তু কাঁচা, আরও অনেক আছে, আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখার চেষ্টা করব। এগুলো ভাজা হয়েছে, তেলের থেকে তুলে নিচ্ছি। তো আরও কিছু দিয়ে দিচ্ছি টুল। তো এগুলো ভাজা হয়েছে, এগুলো তুলে নিচ্ছি তেলের থেকে। আরো কিছু দিছি, সেগুলো তুলে নিচ্ছি। তো ফুচকা সবগুলা কিন্তু ভেজে নিলাম, যতগুলা খাবো আর কি সবাই মিলে। এখানে ভিডিও অফের মতো আমি শসা কুচি করে নিছি, তারপর টক পানিটাও রেডি করে নিলাম, তারপর আলু ভর্তা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।